হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামমেট। আজকে আমরা অল ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেকেন্ড পার্ট আলোচনা করব। প্রথমেই আমরা দেখেছিলাম ওয়ান ওয়ার্ডস ডিনোটিং পারসনস, বিভিন্ন ব্যক্তিদের কি বলা হয় যারা বিভিন্ন পেশায় যুক্ত, বিভিন্ন কাজ করেন। আমাদের প্রায় এখানে 50টার মতো ছিল, কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে ওয়ান ওয়ার্ডস ডিনোটিং জেনারেল অবজেক্ট, যেমন অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভচর, অ্যানিমাল দ্যাট লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড সি, যে স্থলে এবং জলে উভয়ে বাস করে সে হচ্ছে অ্যাম্ফিবিয়ান। অ্যালেগরি, a story that expresses ideas through symbols. এটা কবিতার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হয়। আমরা আরো কয়েকটি এরকম টার্ম দেখব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। মনোলগ, এপিলগ এখানেই পেয়ে যাব। অ্যাকোয়াটিক, জলজ। অ্যানিমাল দ্যাট লিভ ইন ওয়াটার। অটোবায়োগ্রাফি, এখানে দুটো কোশ্চেন হয়, একটা বায়োগ্রাফি, একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, অটো হচ্ছে নিজে, মানে সেলফ। দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, যে নিজেই লিখেছে নিজের জীবনের হিস্ট্রি, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। এবং অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে হচ্ছে যাকে আমরা চিনি না, অপরিচিত। বিয়ারিং নো নেম, কোনো একটা কিছু, হয়তো আমি কোনো গিফট পেয়েছি ফ্রম অ্যানোনিমাস পার্সন, যাকে আমি চিনি না, যেখানে কোনো নাম লেখা নেই। বায়োগ্রাফি, একটু আগে বললাম, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই সাম আদার পার্সন, নিজে লিখলে অটোবায়োগ্রাফি, অন্যজন লিখলে বায়োগ্রাফি। ক্রোনোলজি, আমরা যে কোনো জিনিস, ঘটনা ক্রোনোলজি অনুযায়ী জানতে পছন্দ করি। হিস্ট্রি আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে পড়ি। ইভেন্টস প্রেজেন্টেড ইন অর্ডার অফ অকারেন্স, যেভাবে যে ঘটনাগুলো ঘটছে সেই অনুযায়ী সেটাকে ক্রোনোলজি বলা হয়। ক্রুসেড, একটা ধার্মিক যুদ্ধ। ড্র, আ গেম দ্যাট রেজাল্টস নাইদার ইন ভিক্টরি নর ইন ডিফিট। আমরা এটা ক্রিকেটের ক্ষেত্রে দেখে থাকি যে কখনো ড্র হয়ে গেলে কি হয়, স্পেলিংটা তোমরা দেখে নেবে, DRAWN। ইটেবল, এনিথিং টু বি ইটেন। আর একটা হয় এডিবল, ফিট টু বি ইটেন। যা কিছু খাওয়া যায় সেটাই ইটেবল, আর যেটা খাওয়ার যোগ্য সেটা হচ্ছে এডিবল। এনসাইক্লোপিডিয়া, আমরা বিভিন্ন বই পড়ি এনসাইক্লোপিডিয়া নামে, স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, PAEDIA, encyclopedia. A book that contains information on various subjects, যেখানে বিভিন্ন প্রকার জিনিস সম্বন্ধে আলোচনা করা হয় সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এপিলগ, a concluding speech, comment at the end of a play. কোনো একটা প্লে বা নাটকে যে লাস্টে কোনো এক ক্যারেক্টার কনক্লুশন করছে তাকে এপিলগ বলছে। আর প্রলগ হচ্ছে শুরুতে যেটা করা হয় সেটা হচ্ছে প্রলগ। এক্সটেম্পোর, আ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন। এক্সটেম্পোর হচ্ছে হঠাৎ কোনো স্পিচ দেওয়া, কোনো অনুষ্ঠানে উইদাউট এনি প্রিপারেশন, হঠাৎ করেই কেউ দাঁড়িয়ে কোনো কিছু বলতে গেলে সেটা হচ্ছে এক্সটেম্পর। এটা অনেক সময় কম্পিটিশনও করা হয় এক্সটেম্পরে। ইমপ্রম্পটু, এটা হচ্ছে সিনোনিম। ইমপ্রম্পটু হচ্ছে তাৎক্ষণিক। ফেবল, আ স্টোরি রিলেটিং টু বার্ডস অ্যানিমালস উইথ এ মোরাল ইন দ্য এন্ড। ফ্যাটাল, দ্যাট কজেস ডেথ, যেটা মৃত্যু ঘটাতে পারে সেটাকে ফ্যাটাল বলা হয়। আমরা জানি, আমরা শুনেছি ফ্যাটাল ডিজিজ, যেমন করোনা ইজ এ ফ্যাটাল ডিজিজ বলতে পারি আমরা। ফ্রেজাইল, যেটা হচ্ছে ভঙ্গুর বলা হয়, বা ব্রিটল, BRITTLE, ব্রিটল। দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা খুব সহজেই ভেঙে যায় সেটা হচ্ছে ফ্রেজাইল। ইললেজিবল, একটা হচ্ছে লেজিবল, একটা ইললেজিবল। ইনক্যাপেবল অফ বিইং রেড, যেটা আমরা কেউ কোনো কিছু লিখেছে যার লেখা আমরা পড়তে পারছি না সেটা হচ্ছে ইললেজিবল। আর লেজিবল হচ্ছে যেটা পড়া যায়। তাহলে কারো হ্যান্ডরাইটিং যদি খারাপ হয় আমরা বলতে পারি ইট শুড বি লেজিবল, এটা
পড়ার যোগ্য হওয়া উচিত। ইনঅ্যাক্সেসিবল উল্টোটা হচ্ছে অ্যাক্সেসিবল। আ পারসন অর প্লেস দ্যাট ক্যান নট বি ইজিলি অ্যাপ্রোচ, যেখানে সহজে যাওয়া যায় না বা অ্যাপ্রোচ করা যায় না, সেটা হচ্ছে ইনঅ্যাক্সেসিবল। ইনঅডিবল, আ সাউন্ড দ্যাট ক্যান বি হার্ড, যেটা আমরা শুনতে পাই না সেটা হচ্ছে ইনঅডিবল, আর যেটা শুনতে পাই সেটা হচ্ছে অডিবল। ইনকরিজেবল, ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড, যেটাকে ঠিক করা যায় না সেটা হচ্ছে ইনকরিজেবল। ইনএডিবল, এর আগে আমরা এডিবল দেখেছি, ইটেবল দেখেছি, এখন দেখছি ইনএডিবল, যেটা খাওয়ার যোগ্য নয়, যেটা খাওয়া যায় না। ইনএভিটেবল, খুব ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্ড। অনিবার্য, দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা তোমাকে করতেই হবে, ইনএভিটেবল। বলতে পারি ডেথ ইজ ইনএভিটেবল, অবশ্যই মরতে হবে সবাইকে। ইনডিসপেন্সেবল, অপরিহার্য, দ্যাট ক্যান নট বি ডিসপেন্সড উইথ অর রিমুভড। মেডেন, এর আগে আমরা এক্সটেম্পোর দেখলাম, ইমপ্রম্পটু দেখলাম, এখন হচ্ছে মেডেন। আ স্পিচ অর অ্যান অ্যাটেম্পট মেড বাই আ পারসন ফর দ্য ফার্স্ট টাইম। যদি এক্সটেম্পোর হয় সেটা হচ্ছে আমি করছি কেমন, ফার্স্ট উইদাউট এনি প্রিপারেশন, ইমপ্রম্পটু, হঠাৎ, তাৎক্ষণিক। কিন্তু মেডেন হচ্ছে আ স্পিচ অর অ্যান অ্যাটেম্পট মেড বাই আ পারসন ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, বলতে পারি ইট ইজ মাই মেডেন স্পিচ, এটা আমার প্রথম বক্তৃতা। ম্যানুস্ক্রিপ্ট, আ ম্যাটার রিটেন বাই হ্যান্ড, পাণ্ডুলিপি বলা যায়। নস্টালজিয়া, হোম সিকনেস, মেমোরিজ অফ দ্য পাস্ট, প্রিভিয়াস কিছু মনে পড়লে সেটা হচ্ছে নস্টালজিয়া, আমরা ইউজ করি এসব ওয়ার্ড। অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, এর আগে আমরা দেখেছি অমনিপ্রেজেন্ট যদি হয় ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, তাহলে সেটা হচ্ছে অমনিপ্রেজেন্ট। অমনিপোটেন্ট, ওয়ান হু ইজ পাওয়ারফুল, অ্যান্ড অমনিসিয়েন্ট, ওয়ান হু নোজ অল, যে সব কিছুই জানে সেটা হচ্ছে অমনিসিয়েন্ট। প্যারাবল, আ শর্ট স্টোরি উইথ এ মোরাল, এর আগে আমরা ফেবল দেখলাম যেখানে অ্যানিমাল বার্ডের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ফেবল। আর প্যারাবল হচ্ছে শর্ট স্টোরি উইথ এ মোরাল, এটা ছোট্ট স্টোরি। প্যারোল, এখানে আমরা দেখব কয়েকটি ওয়ার্ড, প্যারোল, বেল, এসব ল রিলেটেড ওয়ার্ড। প্লেস গিভেন বাই প্রিজনার ফর টেম্পোরারি রিলিজ, নট টু এসকেপ, টেম্পোরারি রিলিজ যেটা হয় সেটাকে প্যারোল বলা হয়। প্যানাসি, রামবান বলা যায়। আর রিমেডি ফর অল ইল, কোনো এক ঔষধ যেটাকে যদি আমরা প্রত্যেক রোগী সারিয়ে যায় তাহলে সেটাকে আমরা প্যানাসি বলতে পারি। স্পেলিং খুব ইম্পর্টেন্ট, PANACEA, প্যানাসি। পোর্টেবল, যেটা আমরা ক্যারি করতে পারি ইজিলি, সেটা হচ্ছে পোর্টেবল। পোর্টেবল, ফিট টু ড্রিঙ্ক, যেমন সেটা কোনো জল হতে পারে, আমরা দ্য পোর্টেবল ওয়াটার, তাহলে ওটা হচ্ছে পোর্টেবল, যেটা ক্যারি করা যায় সহজে। আর পোর্টেবল হচ্ছে ফিট টু ড্রিঙ্ক, যেটা পান করার যোগ্য। সিউডোনিম, অ্যান ইমাজিনারি নেম অ্যাজুমড বাই অথর, ছদ্মনাম। কোয়ারেন্টাইন, খুব পরিচিত, অ্যান অ্যাক্ট অফ সেপারেশন ফ্রম আ পারসন টু অ্যাভয়েড ইনফেকশন। সলিলোকি, আ স্পিচ মেড হোয়েন ওয়ান ইজ অ্যালোন, একা একা কোনো স্পিচ বা বক্তৃতা দেওয়াকে সলিলোকি বলা হয়। আমরা এর আগে প্রলগ দেখলাম, এপিলগ দেখলাম, অ্যালেগরি দেখলাম। সোপোরিফিক, আ মেডিসিন দ্যাট ইন্ডিউসেস স্লিপ, যেটা ঘুমে আচ্ছন্ন করতে সাহায্য করে, সেটা হচ্ছে সোপোরিফিক। কিছু মেডিসিন পাওয়া যায় সেটাতে লেখা থাকে সোপোরিফিক। ট্রান্সপ্যারেন্ট, দ্যাট ক্যান বি সিন, ধরো। ট্রান্সপ্যারেন্ট হতে পারে কোনো একটা কাঁচের বস্তু, কাঁচের জার, সেটা ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট বটল। তাহলে ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, যেটা আমরা দেখতে পাই না যার মধ্য দিয়ে, সেটা হচ্ছে ওপেক, অস্বচ্ছ। কিন্তু ট্রান্সপ্যারেন্ট হচ্ছে স্বচ্ছ। ওয়ান ওয়ার্ডস ডিনোটিং প্লেসেস, তাহলে বিভিন্ন জায়গাগুলোকে কি বলা হয়? এপিয়ারি, আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট,
যেখানে মৌমাছিগুলোকে রাখা হয় সেটা বলা হচ্ছে এপিয়ারি। 3 নম্বর কোশ্চিন যেটা খুব ইম্পর্টেন্ট, এভিয়ারি। এই দুটো আমাদের গুলিয়ে যায়। এভিয়ারি হচ্ছে আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিগুলো রাখা হয় সেটা হচ্ছে এভিয়ারি। অ্যাকোয়ারিয়াম আর ট্যাঙ্ক ফর ফিশেস। অ্যাকোয়াটিক আমরা দেখলাম, অ্যাকোয়া মানেই জল, অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যাকোয়ারিয়াম আর ট্যাঙ্ক ফর ফিশেস। আর্কাইভস আ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, যেখানে সরকারি নথি রাখা হয় সেটাকে আর্কাইভ বলা হয়, ARCHIVES। আমরা মোবাইলেও কিছু জায়গায় আর্কাইভ দেখতে পাই। কেজ আ প্লেস ফর বার্ডস। ক্লক রুম, স্পেলিংটা দেখবে CLOAK, ক্লক। ক্লক মানে হচ্ছে জামা কাপড়। আ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে আমরা যদি লক্ষ্য করি দেখা যায় একটা ক্লক রুম থাকে, সেখানে তুমি নিজের লাগেজ রাখতে পারো, সেটাকে বলা হয় ক্লক রুম, CLOAK। ডরমিটরি বিভিন্ন হোটেলে দেখতে পাওয়া যায়। দ্য স্লিপিং রুমস ইন এ কলেজ আর পাবলিক ইনস্টিটিউশন, যেখানে ওপেন মানুষের থাকার ব্যবস্থা, সেটা হচ্ছে ডরমিটরি। গ্র্যানারি আ প্লেস ফর স্টোরিং গ্রেন, আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে দেখেছি গ্র্যানারি ওয়ার্ড। হ্যাঙ্গার আ প্লেস ফর হাউসিং এরোপ্লেন, যদি আমরা এরোপ্লেনের জায়গাটা ভাবি যেখানে রাখা হয় সেটাকে বলা হয় হ্যাঙ্গার, HANGAR। হাইভ আ প্লেস ফর বিজ, এর আগে আমরা দেখলাম এপিয়ারি। নেল আ হাউস অফ শেল্টার ফর এ ডগ, মোনাস্টারি আ রেসিডেন্স ফর মঙ্কস অর প্রিস্ট। মর্গ আ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, যেখানে মৃত ব্যক্তির বডি রাখা হয়। মর্চুয়ারি where dead bodies are kept for post-mortem. Orphanage a place where orphan are housed, যেখানে অরফানদের রাখা হয়। Scullery a place where plates, dishes, pots and other cooking utensils are washed up, যেখানে ধোয়া হয় যেসব জিনিসপত্র সেটাকে স্কেলারি বলা হয়। One of denoting profession. Anchor a person who presents a radio television program, তাকে বলা হচ্ছে অ্যাঙ্কার। ক্যালিগ্রাফিস্ট a person who writes beautiful writing, যার হাতের লেখা খুব ভালো বা বিভিন্ন ডিজাইন লিখতে শেখে তাকে বলা হচ্ছে ক্যালিগ্রাফিস্ট। কোরিওগ্রাফার অন হু টিচেস আর্ট অফ ড্যান্সিং, তাহলে যে আর্ট অফ ড্যান্সিং শেখায় সেটা হচ্ছে কোরিওগ্রাফার। ইনভিজিলেটর অন হু সুপারভাইজেস ইন এক্সামিনেশন হল, সে হচ্ছে ইনভিজিলেটর। লেক্সিকোগ্রাফার কম্পাইলস ডিকশনারি, লেক্সিকোগ্রাফি বা গ্রাফার। রেডিও জকি অন হু প্রেজেন্ট আ রেডিও প্রোগ্রাম। সেফালজিস্ট, এটা WBCS প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেফোলজিস্ট অন হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশন, ওয়ান হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং, তাহলে একটি ইলেকশনে নির্বাচনে যে প্যাটার্ন অফ ভোটিং থাকে তাকে যে লক্ষ্য করে সেটা হচ্ছে সেফোলজিস্ট। স্কাল্পটার অন হু গিভস শেপ টু স্টোন। One words denoting kinds of governments. অ্যানার্কি অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, যেখানে কোনো রুল নেই মানে নিয়ম কানুন চলছে না সেটাকে অ্যানার্কি বলা হয়। অ্যারিস্টোক্রাসি সম্ভ্রান্ত, গভর্নমেন্ট বাই নোবেলস লর্ডস। অটোক্রাসি গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, যেখানে কোনো ডিক্টেটরশিপ চলছে, যেখানে কোনো গভর্নমেন্ট হয়তো ঠিকঠাক চলছে না সেখানে অটোক্রাসি বলা যায়, মানে হয়তো ডেমোক্রেসি আর বেঁচে নেই। অটোনমি দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট। বিউরোক্রাসি গভর্নমেন্ট রান বাই অফিসিয়ালস, আমরা শুনতে পাই বিউরোক্র্যাটস অফ ইন্ডিয়া, তাহলে ব্যুরো স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, BUREAU, ব্যুরো। ডেমোক্রেসি গভর্নমেন্ট বাই পিপল। সেকুলার গভর্নমেন্ট নট বাই দ্য লজ অফ রিলিজিয়ন, আমরা জানি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি যেখানে কোনো ধার্মিক ন্যাশনাল কোনো ধর্ম নেই।
Government not by the laws of religion. Monarchy, government by king or queen, রাজা বা রানীর দ্বারা যেসব গভর্নমেন্ট সেটাকে মোনার্কি বলা হয়, ইংল্যান্ডকে আমরা বলতে পারি। ট্রেচারি, গভর্নমেন্ট বাই গডস, তাহলে ট্রেচারি হচ্ছে গভর্নমেন্ট বাই ট্রেচারি থিয়ার্চি। One words denoting killing, death of person. Obituary, an account in the newspaper about the funeral of deceased. তাহলে মৃত্যু সংবাদটাকে আমরা ওবিচুয়ারি বলতে পারি, এটা নিউজ পেপারে একটা সেকশনে দেখতে পাওয়া যায়। এলিজি, a poem of lamentation on the death of some loved and admired. A poem of lamentation, দুঃখ সূচক কোনো কবিতা, সেটাকে এলিজি বলা হয়। Epitaph, words inscribed on the grave of tomb in the memory of the on buried on. কোনো টম্ব বা গ্রেভ, কোনো কবরে বা কোনো মসজিদে, সেরকম জায়গায় যদি কোনো কিছু লেখা থাকে খোদাই করে, সেটা হচ্ছে এপিট্যাফ। ফ্যাট্রিসাইড, বিভিন্ন প্রকারের হত্যা। মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, ফ্যাট্রি মানে হচ্ছে ভাই, তাহলে মার্ডার অফ ওয়ান্স ব্রাদার হচ্ছে ফ্যাট্রিসাইড। জেনোসাইড, মার্ডার অফ এ রেস, কোনো একটা পুরো জাতিকে হত্যা করা হচ্ছে জেনোসাইড। হোমিসাইড, মার্ডার অফ এ ম্যান অর ওম্যান। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। ম্যাট্রিসাইড, মাদার। প্যাট্রিসাইড, পিতা। রিজিসাইড, মার্ডার অফ কিং অর কুইন, তো যদি রাজা বা রানীর হত্যা করা হয় সেটা হচ্ছে রিজিসাইড। সুইসাইড, মার্ডার অফ ওন সেলফ, নিজের হত্যা। ইউজরিসাইড, মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, নিজের ওয়াইফকে হত্যা করা। মর্গ, বডিজ আর কেয়ার ফর আইডেন্টিফিকেশন, আগে দেখেছি। পোস্ট মর্টেম, মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি, সেটা হচ্ছে পোস্ট মর্টেম। ওয়ান ওয়ার্ডস ডিনোটিং ম্যারেজ, অ্যালিমনি, অ্যান অ্যালোয়েন্স পেইড টু ওয়াইফ অন ডাইভোর্স, যখন কোনো ডাইভোর্সে এককালীন টাকা দেওয়া হয় তাকে অ্যালিমনি বলা হয়, বা মান্থলিও দেওয়া হয়। বাইগ্যামি, দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং টু ওয়াইফস, তাহলে মনোগ্যামি হচ্ছে সিঙ্গল, বাইগ্যামি হচ্ছে হ্যাভিং টু ওয়াইফস অর হাজব্যান্ড, একের বেশি। মিসোগ্যামিস্ট, ওয়ান হু হেটস ম্যারেজ, যে বিবাহকে ঘৃণা করে। ম্যাট্রিমনি অর স্টেট অফ বিং ম্যারিড। মনোগ্যামি দেখলাম, পলিগ্যামি আমরা দেখলাম। মনো হচ্ছে এক, সিঙ্গল বিবাহ, পলিগ্যামি বহু বিবাহ। পলিএন্ড্রি, এটা একটু আলাদা, দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড এট এ টাইম। তাহলে একজন মহিলার যদি একের অধিক পুরুষ হাজব্যান্ড থাকে, মহিলার যদি একের অধিক হাজব্যান্ড থাকে, সেটা হচ্ছে পলিএন্ড্রি। স্পিনস্টার, অ্যান ওল্ডার ওম্যান হু ইজ নট ম্যারিড, একজন বয়স্ক মহিলা যার বিবাহ হয়নি বা করেনি, সেটা হচ্ছে স্পিনস্টার।